close, मिलता ना मौका रोज I want you my baby, मुझे दे दे love dose, तू आजा मेरे close, मिलता ना मौका रोज I want you my छुएता बदन के देखो ना पटन के चादर बिछा दी हनी আমার মুখ দিয়ে আসতেছে না কিছু, তার ভিডিওতে পাবা অনেক স্বাদ, তার মধ্যে আছে অনেক বেদনা। তোমার দিতে মন চাইবে ঠিক, তবে সে একটা টিকটকার হিসেবে মা। এই ভিডিওটা অনেক একটা ব্যাড ওয়ার্ড ব্যবহার করা হবে। তুমি যদি দেখতে চাও তাহলে দয়া করে হেডফোনটা লাগাও। তার মধ্যে বলে রাখি, তুমি যদি আমার কলিজার ভাই হয়ে থাকো তাহলে নিশ্চিন্তে সাবস্ক্রাইবটা করে রাখো। তাইলে গুরু খেলা করি শুরু। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ ক্রেজি টু ক্রেজি টিভি। তো বলো কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছেন, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। সো গাইস, আজকের ভিডিওটা বেশি দেরি করব না, জাস্ট অল্প সময়ের জন্য। চোখ দিয়ে দেখবা, কান দিয়ে শুনবা, কেমন হয়েছে কমেন্টে জানাবা। চলো বেশি বকবক না করে ঠিক পয়েন্টে আসি। যার মনে যত রং বেশি সেভাবে আমায় আমি রহিলা বেবি দেখবে আমায় Now original. এই বর্তমানে কম বেশি মানুষ তারে চিনে, তবে টিকটকে আসার দাব ছিল তার দুইটা। ফার্স্ট আমি এক্সপ্লেন, সে ভাবছিল যে ফার্স্ট হিজাব দিয়ে শুরু করবো এন্ড ভিউ কামাবো, তা তো হলো না। অবশেষে তার সিদ্ধান্ত চেঞ্জ করা লাগলো, তার মানে সে অশ্লীলে পরিণত হলো। তার আগের ভিডিও মোটামুটি ছিল, এখন সেই ভিডিওগুলোও ডিলিট করে দিল। এখন বর্তমান তার ভিডিওগুলো কোনো ব্রাউজারে আপলোড করলে হয়তো মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো, তার হয়তো আজকে আমিও মিলিয়ন মিলিয়ন ভিউ দিব। চলো এবার তার কিছু হিজাবি ক্লিপ দেখি। तो जैसे तैसे थोड़ी ऐसे या वैसे ओ अपनी तो जैसे तैसे थोड़ी ऐसे या मेरे close, मिलता ना मौका रोज I want you my baby, मुझे दे दे love dose, तू आजा मेरे close, मिलता ना मौका रोज I want you my baby। এ কেমন হিজাব যেটা দেখে মানুষের পড়বে অভিশাপ, তবে মন থেকে না মিশিং থেকে। অনেক মানুষের মিশিং আছে খারাপ, তবে কখন পাবে 150 টাকার লারা, এই আশায় আছে ভরা, তা আবার তার দুধের লারা। ও মাই গড, সে কি এমন করা? তাও হতে পারে বারা। কিছু পোলাপানের দুঃখ কষ্ট বুঝছে এই ম্যাগি, রুমের অবস্থা ভালো করে টিকটকের অবস্থা করছে খারাপ, তাই এখন পোলাপান তার দিতে চাই 150 টাকার খোরা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি ঠিক কথা বলিনি, ঠিক কথা বলছে আমার গুরু। তারও নাকি পছন্দ হয়েছে, তার নিয়ে করবে শুরু, তাই আমি তাকে বাধা দিতে পারছি না ব্রো। কয়েকদিন পর তার লিঙ্ক করবে নাকি শো, তাই আমার দেখার একটু আগ্রহ। এই সুদ মারানিকে এমন দিয়ে হবে, তার দিতে হবে বাংলা সুদন, সে যেহেতু বাঙালি। তার ছন্দ দিয়ে হবে না, সে পাবে আরো মন্দ। এখন গন্ধ দিয়ে শুরু করবো, যেন তার কর্ম করা যায় বন্ধ। জিনিসটা হট বাট আমি কোল, তাই আমার গোল করতে হবে না কোনো ভুল, করবোই তো তার মাঝখানের ফুল, তাই আমি এখনো আছি কোল। এবার গোল করলেই তার জঙ্গলের ফুল। আমি বলছিলাম ছন্দতে সে হবে না মন, তারে বাংলা সুদন দিয়ে করতে হবে অন্ধ। চলো এবার শুধু বাইরে একটু টাফা। সুদ মারানির যে মা বাপ নাই তার দেখলেই বোঝা যায় সে ফতিতার কাছ থেকে জন্ম নিছে, তবে টিকটকে কেন জন্ম দিছে লজিকটা বুঝলাম না। তার মাঝখানটা তো ফুরাই খাল, তার দেখে মিশিং উঠবে কেন বাল? সে তো একজন ফতিতার মাল। সে কি ফতিতার মাল না বাইন সুদের খাল আমি জানি, বাট সে হিসাবে হয়ে ইসলামকে কেন ছোট করতেছে এটা তো মানতে পারছি না। তুই একটা ফতিতার জায়গায় থাকবি, ইসলামকে কেন ছোট করবি? সুদ মারানির বাচ্চা এখনো সময় আছে, ভালো হয়ে যায়, না হয় এমন চুদন খাবি না, সহ্য করতে পারবি না। অনেক খানকি দেখেছি, এর মতো জাত খানকি একটাও দেখি। আরে জাত কাঙ্কি বলে না, পতিতার খাঙ্কি বলে। সে ইসলামী হয়ে বিধর্মের কেন কাণ্ডকর্ম করতেছে, হয়তো তার বাপের ঠিকানাই না। একজন ভালো মানুষের মেয়ের জীবনে এরকম কাণ্ডকর্ম করতে পারে, তাও আবার ইসলামী হয়ে। হয়তো তার মায়ের জন্ম দেওয়াটা ঠিক থাকলে তার বাপ ছিল পথে ঘাটে, তার মা হয়তো মানুষের কাছ থেকে 500 টাকা নিয়ে তার জন্ম দিছে, বাট এখন তার মায়ের পেশাটা সে নিছে, এখন তার মায়ের অভ্যাসটা চেঞ্জ করতে হলো। সে এখন মানুষের কাছ থেকে পথে ঘাটে টাকা নেয় না, ঠিক ইমুতেই ভরে দেয়, যাকে ফকরিতে ইমু ফ্রিল্যান্সার বলা হয়। তার ব্যবসাটা শুরু করতে হলো টিকটক থেকে। ਤੈਨੂੰ ਮੈਂ ਲਵ ਕਰਦਾ ਬੇਮਤਲਬ ਕਰਦਾ ਬਾਹੋਂ में आ सोनिए। এই সুতমারানিকে আসল সুদনটা দেয়, তার নিয়ে যদি নেক্সট ফাঁট চাও তাহলে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, ভিডিওটা লম্বা হয়ে গেছে যার জন্য আমি তার নিয়ে কিছু বলতে পারছি না। আর হ্যাঁ, নেক্সট ভিডিও কাকে চাও কমেন্ট করে জানাও। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব। সো আজকের মতো বিদায় নিচ্ছি, প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।